আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমরা ক্রিপ্টো মার্কেটের আজকের ঘটে যাওয়া খবরগুলো জেনে যাব। ক্যাশ ফ্লো ইন বিটিসি ইটিএফ, সোর্স কয়েন কার্যকর। ইনভেস্টমেন্ট অফ 10 মিলিয়ন ফর সুই সেফটি ইনিশিয়েটিভ, সোর্স কয়েন টেলিগ্রাফ। XRP গোল্ডেন ক্রস, সোর্স কয়েনডেস্ক। US bank on combined stablecoin, source CoinMarketCap. Crypto market faces critical resistance, source CoinMarketCap. Trump Media Group seeks $10 billion for crypto investment, source CoinMarketCap. Fear Grid Index 68. তো এই ছিল আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। আমরা কিন্তু এই নিউজগুলো অ্যানালাইসিস করব, তার পাশাপাশি আপনারা কিন্তু প্রতিবারের মতো জানতে পারবেন যে কোন টোকেনগুলো আজকে আনলক হবে, কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ আছে এবং কোন কয়েনগুলো মোস্ট ভিজিটেড এবং রিসেন্টলি কোন কয়েনগুলো অ্যাডেড হয়েছে, বিটিসি ডমিনেন্স, ফিয়ার গ্রিড ইন্ডেক্স কত, অল্ট সিজনের কি অবস্থা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে সবার শেষে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ দিই, সেটা হচ্ছে এক্স এ মোস্ট হাইপ মিম কয়েন। সো এটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা থাকবে একদম শেষে। সো এখন যে নিউজগুলো আছে নিউজগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। তো আমাদের প্রথম নিউজটা ছিল যে ক্যাশ ফ্লো ইন বিটিসি ইটিএফ কয়েন কার্যকর। তো এখান থেকে দেখা যায় যে বিটিসির যে ইটিএফ আছে, তো মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকেই এই বিটিসি ইটিএফ এ কিন্তু ইনভেস্টমেন্ট করছে। ফলে এখন আপনারা জানেন যে বিটিসির যে এবং টোটাল যে ক্রিপ্টোকারেন্সির যে ভলিউম, এটাও কিন্তু অনেক উপরে গিয়েছে। এটা নিঃসন্দেহে একটা ক্রিপ্টো মার্কেটের জন্য একটা কিন্তু পজিটিভ একটা বিষয়। আর একটা অতিরিক্ত কথা, দক্ষিণ কোরিয়ার সরকারও কিন্তু তাদের ক্রিপ্টোকারেন্সি সেল করার আংশিকভাবে সেল করার কিন্তু একটা অনুমতি দিয়েছে। সো বিভিন্ন দেশ, এবং আপনারা আরেকটা কথা জানিয়ে রাখি যে জাপান সরকারও কিন্তু ক্রিপ্টোকারেন্সি পজিটিভ ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অফ 10 মিলিয়ন ফর সুইট সেফটি ইনিশিয়েটিভ। আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু $200 মিলিয়ন সুই কিন্তু সুইয়ের ফিতাস প্রোটোকল থেকে কিন্তু হ্যাকড হয়েছিল। তো এইটা খুব খুব বাজে একটা নিউজ ছিল ক্রিপ্টো মার্কেটের জন্য। এবং এখন ওই নিউজটার জন্য কিন্তু সুইয়ের যে যারা আছেন ওরা কিন্তু $10 মিলিয়ন ইনভেস্টমেন্ট করছে সুইয়ের সেফটির জন্য। এইটা কিন্তু আবার সুইকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু একটা মোটিভেশন হিসাবে কিন্তু কাজ করবে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ মার্কেটের জন্য। মানুষ কিছু হলেও কিন্তু একটা আশ্বস্ত হওয়ার একটা সুযোগ এখানে এসেছে। তারপর এক্সআরপি গোল্ডেন ক্রস। আপনারা জানেন যে এক্সআরপির বিরুদ্ধে কিন্তু আপিল করার একটা কথা ছিল, কিন্তু আপিল আর করা হয়নি। তো এখানেও কিন্তু একটা এক্সআরপি এখান থেকে কিন্তু গোল্ডেন ক্রস করেছে। সো ভালো একটা মুভমেন্ট কিন্তু এক্সআরপি তে আসতে পারে, সোর্স কয়েনটেক্স। সো এই নিউজটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। ইউএস ব্যাংক অন কম্বাইন্ড স্টেবল কয়েন। আপনারা জানেন যে জেপি মর্গান, সিটি গ্রুপ সহ বেশ কিছু ব্যাংক কিন্তু ওরা সমন্বিতভাবে কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এটাও কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব একটা পজিটিভ বিষয়। আবার ক্রিপ্টো মার্কেট ফেসেস ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। এই নিউজটা নিয়ে আমি শেষের দিকে বলে দিব যে কিভাবে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কিভাবে আছে। তো আমি যতটা দেখলাম যে এই রেজিস্ট্যান্সটা কিন্তু সে মানছে। সো যদি এই রেজিস্ট্যান্স থেকে সে কামব্যাক করে উপরে যাইতে পারে, তাহলে কিন্তু বলা যায় যে বিটিসি কিন্তু 115 অর্থাৎ 115 কিন্তু হিট করবে। সো এটা আর যদি মনে করেন কোনো কারণে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে কিন্তু খুবই বাজে একটা অবস্থা আছে। হয়তো সে 1 লাখ, এমনকি এমনও হতে পারে যে 90K তে কিন্তু চলে আসতে পারে। তো তারপরে আমাদের যে নিউজটা হচ্ছে ট্রাম্প মিডিয়া গ্রুপ সিক্স 10 বিলিয়ন ফর দ্য ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। এখানে কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা দেখেন যে ট্রাম্পের যে মিডিয়া গ্রুপ আছে, এই মিডিয়া গ্রুপ কিন্তু $10 বিলিয়ন কিন্তু ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার জন্য চাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো পজিটিভ নিউজ আছে মার্কেটের মধ্যে। সো ট্রাম্পের মিডিয়া গ্রুপের $3 বিলিয়ন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করাও কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা নিউজ। আর ফিয়ার গ্রিড ইন্ডেক্স হচ্ছে আজকে 68, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ।
আর এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমরা আগে জানিয়েছি যে ক্রিপ্টো আর যে বিটিসি কিন্তু এখানে তার রেজিস্ট্যান্স লেভেলে আছে। সো সো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে ক্রিপ্টোটা কিন্তু এখান থেকে যদি রেজিস্ট্যান্সটাকে মানতে পারে সে কিন্তু ভালো একটা পজিশন দেখাবে। তবু সবাইকে একটু সাবধানে ট্রিট করার জন্য অনুরোধ করা হলো। তো আমাদের পরবর্তীতে এতক্ষণ আমরা বিভিন্ন নিউজগুলোর অ্যানালাইসিস শুনলাম, এখন কিন্তু আমাদের অন্য অন্য নিউজগুলো সম্পর্কে আমরা কিন্তু জেনে নিব। তো প্রথমে আমাদের হচ্ছে টোকেন আনলকের খবর, আমরা জানবো যে কোন টোকেনগুলো এখন আজ আনলক হতে যাচ্ছে। এখানে একটা নিউজ লক্ষ্য করেন যে ওপেন ক্যাম্পাসের E2 টোকেনটা কিন্তু আজকে আনলক হচ্ছে 21.02 মিলিয়নের মতো। সো এই ওপেন ক্যাম্পাসে আপনারা একটু সাবধানে ট্রেড করবেন। এখানে কিন্তু এর বড় একটা অ্যামাউন্ট কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে। সো আজকে কিন্তু কয়েন আনলকের মধ্যে এটাই ছিল কিন্তু বড় একটা নিউজ। আর তারপর হচ্ছে আমাদের দেখবো ট্রেন্ডিং এ আছে কোন কয়েনগুলো আজকে ট্রেন্ডিং এর যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে রয়েছে কিন্তু পেলিভেক্টর নেটওয়ার্কের জেডকেজে। এটা জানেন যে বাইন্যান্স কিন্তু অলরেডি এটা কিন্তু লিস্ট করেছে, এবং মার্লিন চেনের MERL এটা, এবং হুমা কয়েনটি, এবং NXPC, এবং প্যানকেক সোয়াইপের কেক, কোয়ান্টের কিউএনটি, এবং বুলডনের বি। এই কয়েনটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে, খুবই ভালো পারফরমেন্স করছে। এখানেও দেখতে পারেন যে এই যে কি বড় ধরনের একটা রিটার্ন দিচ্ছে, প্রায় 10x এর মতো রিটার্ন। আর এখান থেকে প্রায় 19x এর মতো রিটার্ন, খুব বড় ধরনের এই বুলডন কিন্তু রিটার্ন দিয়েছে। তো তারপর হচ্ছে গিয়া মোস্ট ভিজিটেড কয়েন, আমাদের এখানে মোস্ট আজকে সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি ভিজিটেড করছে কাকা কয়েনটিতে, নেই কয়েনটিতে, বিটিসি কয়েনটিতে, MCRT। আর বলে রাখি যে গতকালও কিন্তু কাকা নিয়ে এগুলো কিন্তু ছিল, আপনারা জানেন, আমরা জানিয়ে দিয়েছিলাম এই মোস্ট ভিজিটেড ছিল। এবং রিসেন্টলি এডেড যে কয়েনগুলো আছে এগুলো হচ্ছে ABX কিন্তু মাত্র 44 মিনিট আগে কিন্তু লিস্ট হয়েছে। তারপর আছে DIS, ঠিক আছে, এবং তারপর আছে বক্সক্যাট, তারপর আছে পিপিস ডক, আর হিউম্যান ফাইন্যান্সের হুমা কয়েনটি, মেমো, রোয়া, এই কয়েনগুলো কিন্তু লিস্টেড হয়েছে রিসেন্টলি। সো আমরা কিন্তু জেনে নিলাম যে ট্রেন্ডিং এ কোনগুলো আছে, মোস্ট ভিজিটেড কয়েনগুলো, এবং রিসেন্টলি অ্যাডেড কয়েনগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এখন আমরা আরো কিছু তথ্য জেনে নিব। তো এখন আমরা কিন্তু জেনে নিব যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্স, কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু বিটিসি দেখেন 69.13% রয়েছে, ইথিরিয়াম রয়েছে 9.98%, আর বাকি অংশটুকু কিন্তু অন্যান্য অল্টস কয়েন রয়েছে। তারপর আমরা এখানে কিন্তু দেখবো যে ফিয়ার গ্রিড ইন্ডেক্স, দেখেন ফিয়ার গ্রিড ইন্ডেক্সে কিন্তু 68, যা আমরা নিউজে প্রথমে বলেছিলাম যে ফিয়ার গ্রিড ইন্ডেক্সে 68 আছে। সো এটা কিন্তু এখানে একটু সাবধানতার সাথে কিন্তু আপনাদের ট্রেড করতে বলা হচ্ছে। তারপর দেখেন আছে এখানে অল্ট কয়েন সিজন, অল্ট কয়েন সিজনে দেখেন আমাদের কিন্তু 26 আউট অফ 100। তো এখানে কিন্তু আমরা এখন রয়েছি বিটিসি সিজনে, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না। এখন বিটিসি সিজনও কিন্তু শেষ হয়নি, যদি এইটা 26 এর জায়গায় 50 হইতো বা 50+ হইতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে আছি। এই যে এই কালারটা দেখছেন গ্রে, এটা মানে হচ্ছে আমরা অল্ট কয়েন সিজনে থাকবো, আর এটা মানে ফুল অল্ট কয়েন সিজন। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে বেশ দূরেই আছি। তারপর চলে যাই আমরা বিটিসি ডোমিনেন্স বিষয়ে। দেখেন বিটিসি ডোমিনেন্সের মধ্যে দেখেন যে 63.2% হচ্ছে বিটিসি ডোমিনেন্স, ইথিরিয়ামের ডোমিনেন্স হচ্ছে 9.1, আদার্স কয়েন্স গুলি হচ্ছে 27.6%। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বিটিসি ডোমিনেন্স কিন্তু দেখেন 0.17, খুবই সামান্য ড্রপ করছে, কিন্তু ইথিরিয়ামের কিন্তু ডোমিনেন্সটা কিন্তু খুব ভালোভাবে পাম্প করছে। এখানে কিন্তু মনে রাখবেন যে ইথিরিয়ামের ডোমিনেন্স কিন্তু বাড়লেই কিন্তু অল্ট সিজন আসবে। আর এখানে আরেকটা ব্যাড নিউজ হচ্ছে গিয়ে যে দেখেন অল্ট কয়েনের কিন্তু একটা বড় ধরনের অংশ কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু ডাউন হয়ে গেল 1.58%, কিন্তু অল্ট কয়েন আগের চেয়েও ডাউনে রয়েছে। এখন দেখবো বিউটিসি ডোমিনেন্সের বিষয়ে আমরা জানলাম, বিটিসি ডোমিনেন্স বিষয়ে জানলাম, এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা, তবে এটা বলার আগে আপনারা জানেন যে আমি বলে দিয়েছিলাম যে একটা নিউজ ছিল যে বিটিসি তার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে আছে। আমি বলেছিলাম যে এই নিউজটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমরা চলুন কিভাবে বিটিসি তার ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সে আছে এই বিষয়টা নিয়ে আমরা একটা তথ্য আমরা এখানে দেখব। হুম। তো এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, তো আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমরা ট্রেডিং ভিউতে যদি যাই, এখানে আমরা দেখেন যে
যদি লক্ষ্য করি, তো দেখবেন এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আমরা টেনে দিই, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন থেকে নিলাম। এখানে একটা বিষয় খেয়াল করেন যে বিটিসি দেখেন যে এখানে কিন্তু একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, এখানে একটা টাচ করছে, এবং এখানে কিন্তু টাচ করে দেখেন এখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স এখানে আমরা কিন্তু লক্ষ্য করছি যে দেখেন এখান থেকে কিন্তু বিটিসি কিন্তু এতটুকু নিচে আসার পরেও কিন্তু সে কিন্তু ব্যাক করে যে উপরের দিকে মুভ করছে। সো এইটা কিন্তু বলা যায় যে এই ট্রেন্ড লাইনটাকে রেজিস্ট্যান্স, এটাই ছিল আমাদের একটা আহ, একটা শক্ত একটা লেভেল। এই লেভেলটাকে কিন্তু সে রেসপেক্ট করছে বলা যায়, এবং এখান থেকে কমপক্ষে কিন্তু এখন আমরা কম হলেও কিন্তু 1200 মানে 112 কে কিন্তু বিটিসি যেতে পারে। তো এই ছিল আমাদের এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স নিয়ে তথ্যটা। আর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে এখানে যে এক্স এ মোস্ট হাইপ কয়েন নিয়ে আমাদের কথা বলার কথা। তো আপনার জানেন যে আমরা সবসময় এই নিউজটা দিয়ে থাকি যে এক্স এ কোন কয়েনটা সবচেয়ে বেশি মোস্ট হাইপ রয়েছে। তো আজকে যে কয়েনটা এক্স এ মানে টুইটারে সবচেয়ে বেশি হাইপ রয়েছে সেই কয়েনটার নাম হচ্ছে গিয়া মুডেং। মুডেং কয়েনটি কিন্তু খুবই হাইপে রয়েছে। এরপরে দ্বিতীয়ত যে কয়েনটা হাইপে রয়েছে সে হচ্ছে জিউস কয়েন। জিউস কয়েন কিন্তু এক্সে খুব হাইপ পজিশনে রয়েছে। তারপর তৃতীয় পজিশনে কিন্তু রয়েছে আমাদের গরিলা কয়েনটি। গরিলা কয়েনও খুব হাইপে রয়েছে। তারপর বরাবরের মতো গতকালকের মতো কিন্তু আজকেও হাইপে আছে বি কয়েনটি। সো এই ছিল আমাদের আজকের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।